নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি করব বেগুনি। আমি বেগুনের বোটার দিকটা আর মাথার দিকটা কেটে নিয়েছি। এবার বেগুনটাকে আমি বেগুনি করার জন্য কিভাবে কাটছি সেটাই আমি দেখাচ্ছি। দেখুন, বেগুনটা আমি ঠিক এভাবে ধরেছি। আমি উপরের থেকে এই অংশটা বাতিল করে দেবো, এটা আমি নেব না। এবার বেগুনিটা আমি ঠিক এরকম করে ধরে এরকম করে কেটে নেব। দেখুন, ঠিক এরকম পাতলা করে আমি কেটে নিয়েছি। কেটে কিন্তু আমি জলে দিয়ে দিচ্ছি, নাহলে বেগুনটা আমার কালো হয়ে যাবে। তাই আমি বটিতে কাটতে সুবিধা আমার, তাই আমি বটিতে কাটছি। আপনারা ছুরিতে পারলে ছুরিতে কাটবেন, অসুবিধা নেই। কিন্তু পাতলাটা ঠিক এরকমই রাখবেন, নাহলে কিন্তু বেগুনটা ভাজা হবে না, ভিতরে কাঁচা থেকে যাবে। আর কেটে এরকম জলে দিয়ে দিতে হবে, না হলে কালো হয়ে যাবে। তাহলে আমি পুরো বেগুনগুলো এভাবে কেটে নিচ্ছি। দেখুন, আমি এই বেগুনটার থেকে 8 পিস এভাবে কেটে নিয়েছি, এরকম পাতলা করে। আমি কিন্তু এখন জলে এভাবে 5 মিনিট ভিজিয়ে রাখবো। দেখেছেন, জলে কিন্তু কষ বেরিয়েছে, বেগুনের যে কষটা আছে ওটা বেরিয়ে যাবে। আমি 5 মিনিট এভাবে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে এখন এটাকে সাইডে আমি রেখে দিয়ে আমি এই বেগুনি ভাজার যে ব্যাটারটা, সেই ব্যাটারটাকে রেডি করব। আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি বেসন। দেখুন, আমি 8টা বেগুনের জন্য আমার যে পরিমাণ বেসন দরকার হবে আমি নেব। এই চামচের উঁচু উঁচু করে আমি এখন 4 চামচ বেসন গুলিয়ে নেব। 4 চামচ বেসন নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি আরও কিছু জিনিস দেব। আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখুন, ছোট চামচের হাফ চামচের মতো কালো জিরে। এই কালো জিরেটা না বেগুনের সঙ্গে মুখে পড়লে খুব ভালো লাগে। আমি ঘরে করব তো, তাই একটু কালো জিরে দিচ্ছি। আর দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ, একটু ঝাল ঝাল লাগবে। এবার দিয়ে দিচ্ছি আমি ছোট 1 চামচ খাওয়ার সোডা। আপনাদের কাছে খাওয়ার সোডা না থাকলে বেকিং পাউডার যেটা, সেটা দিতে পারেন। তবে খাওয়ার সোডাটা দিলে বেগুনিটা বেশি ভালো হয়। আমি দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ নুন। আমি ব্যাটারটা করে একবার মুখে দিয়ে দেখব নুনটা লাগবে কি না। এবার সবগুলো আমি একসঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে বেসনের সঙ্গে। তারপরে আমি এখন অল্প অল্প করে জল দেব আর ব্যাটারটাকে কিন্তু গুলিয়ে নেব। দেখুন, অল্প অল্প। এবার ব্যাটারটাকে আমি এই হাতের মাধ্যমে বেশ ভালো করে 5 মিনিট এরকম করে ফেটিয়ে নেব। তাহলে আমার বেগুনিগুলো কিন্তু খুব ভালো ফুলবে। আগে এইভাবে 5 মিনিট ফেটিয়ে নিয়ে তারপরে আবার পরিমাণ মতো যেটুকু জল আমার লাগবে সেটুকু দেব। এই ব্যাটার ফেটানোটাই কিন্তু বেগুনির মেন ব্যাপার। এই দেখুন, ঠিক আমি এরকম করে মারবো। আর এই যে এভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে আবার এরকম করে ধরে বেসনটাকে ভালো করে ফেটিয়ে নেব, না হলে কিন্তু আমার বেগুনিটা ফুলবে না, চিপসে থাকবে। দেখুন, আমি 5 থেকে 6 মিনিট ফেটিয়ে নিয়েছি। ফেটাতে ফেটাতে কিন্তু আমার বেসনের কালারটাই দেখুন চেঞ্জ হয়ে গেছে, পুরো একটু সাদা সাদা হয়ে গেছে। এবার আমার এখানে আর যেটুকু পরিমাণ জল লাগবে আমি সেইটুকু আস্তে আস্তে দেব আর মিশিয়ে নেব। এটা না পাতলা হবে না মোটা হবে, এটা কিন্তু মাঝারি টাইপের ব্যাটার তৈরি করতে হবে। তো একবারে জল দেওয়া যাবে না, দিয়ে দিয়ে দেখতে হবে যে জলটা কি পরিমাণ দরকার। এই দেখুন, আমি ব্যাটারটা ঠিক এইরকম তৈরি করেছি, দেখেছেন? এই দেখুন, তাহলে এটা কি হবে, আমার বেশি পাতলা হলে বেগুনের গায়ে কিন্তু এই বেসনটা লাগবে না। আর তেলে ছাড়লেই তখন বেগুন থেকে বেসন আলাদা হয়ে যাবে। আর ব্যাটারটা যদি ঠিক থাকে তাহলে আমার বেগুনিটাও ঠিক হবে। দেখুন, আমি আর পাতলা করব না, এইটাই আমার একদম ঠিকঠাক হয়েছে। এবার আমি আবার এইভাবে আর 2 মিনিট ভালো করে আরেকটু ফেটিয়ে নেব, নিয়ে তারপর আমি বেগুনি ভাজবো।
এবার এই ব্যাটারটা আমি 5 থেকে 10 মিনিট একটু রেস্টে রেখে দেব। দেখুন বেগুনটা যে জলে ভিজিয়ে রেখেছিলাম কীরকম কষ বেরিয়ে এসেছে। এবার বেগুনটা জল চেঞ্জ করে আমি আরেকবার ধুয়ে নেব। এবার বেগুনগুলো দেখুন আমি ফ্রেশ জলে আরেকবার এরকম করে উল্টে পাল্টে ভালো করে ধুয়ে দিয়ে আমি এরকম একটা ঝাঁঝরি বাটি নিয়েছি, এটার মধ্যে এবার তুলে তুলে রেখে দেবো। এই দেখুন, তাহলে কি হবে, আমার বেগুনের যে জলটা সেটা ঝরে যাবে, তাহলে বেগুনি ভাজার সময় কোনো অসুবিধা হবে না। এই ছোট ছোট জিনিসটা বিশেষ করে ফলো করবেন, না হলে কিন্তু বেগুনিটা ঠিকঠাক করে করতে পারবেন না বা হবে না। এক হচ্ছে বেগুন কাটা, ব্যাটার বানানো, তারপরে এই যে বেগুনের এক্সট্রা জলটা ঝরিয়ে নেওয়া, এগুলো ফলো করে তারপরে বেগুনিটা করবেন। দেখুন আমি এবার এটা রেখে দেবো 10 মিনিট এভাবে থাকবে, আমার বেগুনের জলটা ঝরে যাবে। বেগুনি ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসও জ্বেলে দিয়েছি, দিয়ে দিচ্ছি এবার তেল। আমি বেগুনি ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি, তেল গরম হলে তারপরে আমি বেগুনি ভাজবো। তেল গরম হয়ে গিয়েছে, এবার দেখুন আমি বেগুনগুলো ব্যাটারের মধ্যে দিয়ে কিভাবে এপুট উপুট করে বেসনটা লাগিয়ে নিচ্ছি। এবার এরকম করে ভালো করে ডুবিয়ে নিয়ে এই যে এরকম করে, তারপরে এরকম করে একটু ঝেড়ে নিয়ে দিয়ে দিতে হবে। আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটু এপিট এপুট করে নিতে হবে। তবে আমার বেগুনটা না অনেক বড়, আপনারা পারলে এর থেকে আরেকটু ছোট সাইজের বেগুন নেবেন, তাহলে সুবিধা হবে আরও ভাজতে। এবার আমি উল্টে দিচ্ছি, আঁচ রেখেছি একদম মাঝারিতে, হালকা আঁচে কিন্তু এটা ভাজতে হবে। দেখেছেন বেগুনিগুলো কি সুন্দর ফুলে উঠলো উল্টে দেওয়ার সঙ্গে সঙ্গে। এবার হালকা আছে, এই মাঝারি আছে, আস্তে আস্তে আমি কিন্তু লাল লাল করে ভেজে নেব উল্টে পাল্টে। আমার এই দুটো ভাজা হয়ে গেছে, আমি এবার দেখুন তেল ঝরিয়ে তুলে নেব ভালো করে। এই তেলটা ঝরলে তারপরে তুলে নিচ্ছি। তেলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি, এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার যে আমি আবার বেগুনি দুটো দেব, আমি একটুখানি কিন্তু বেসনটা ব্যাটারটা একটু হাত দিয়ে নাড়িয়ে নিচ্ছি, নাহলে না এটা বসে যায়, আর বসে গেলে তখন এটা ভারী হয়ে যায়, জলের দিকটা উপর দিকে চলে আসে আর নিচের দিকে বসে যায়। দেখুন আমি কিন্তু আবার এভাবে উল্টে পাল্টে দিয়ে এরকম করে আবার দিয়ে দিচ্ছি। আবার দুটো দিয়ে দিয়েছি, এবার আমি আবার উল্টে দেব, তাহলেই একদম ফুলে উঠবে। দেখুন কি সুন্দর ফুলে উঠছে, আর এত খেতে টেস্ট হয় না ঘরে বেগুনি বানালে, দোকানের বেগুনির থেকেও বেশি টেস্ট হয়, কারণ নিজের মতো করে সব কিছু করে বানানো হয় তো। তাহলে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়ব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। এবার এই বেগুনি দুটো আমি এই মাঝারি আছে হালকা আছে এরকম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন এই দুটো আমার ভাজা হয়ে গেছে, আমি আবার তেল থেকে ভালো করে তেলটা ঝরিয়ে তারপরে প্লেটে তুলব। দেখুন আমার বেগুনি ভাজা কমপ্লিট। এবার আমি উপর থেকে ছড়িয়ে দেবো, এ দেখুন হাতে করে দিচ্ছি বিট নুন, আর এই বিট নুনটা ছড়িয়ে দিলে খেতে হবে কিন্তু দারুণ মজার। আর বেগুনির সঙ্গে একটু বিট নুন ছড়িয়ে খেয়ে দেখবেন। আর আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে ঘরে একবার করে ট্রাই করে খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্ট করবেন, আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।